কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি কি মানুষটা খারাপ? না না, একদম না। আমি বলে এরকম পাপ কিভাবে করলাম? আমি বুঝতেছি না এটা। ও, কি মানে কি হয়েছে তোমার? আবার বলো কিভাবে বলো। একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম। হুম? আফরা, আফরা, আমি না, আমি আবার প্রেমে প্রেমে পড়ে গেছি একটা মেয়ের। আমি আমি সেদিন বলতেছিলাম না, মানে মনে কেমন যেন একটা বাড়ি দিয়ে দিছে। আমি বুঝতেছি না, দুমড়ে মুচড়ে যাইতেছে ভিতরে সবকিছু। আমি কি করবো? আমি ইচ্ছা করে করি নাই আপনার। আমি আমার জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না, কথা বলে না ঠিকঠাক মতো। আমার কাছে মনে হচ্ছে এর উত্তরটা তোমার কাছে দরকার। মানুষটা সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি বিশ্বাস করি পৃথিবী আমি তোমার আপুর ভালোবাসার যোগ্য না, বা আমি সেজন্য সৃষ্টিও হইনি। দেখো, ওকে বুঝিয়ে বলো না থাকতে, অপেক্ষা করতে হবে। এগো লাইফে একটা ভালো ছেলে চলে আসবে, যেটা অনেক ভালো রাখবে, যে আমার মতো না। আমি তো ভালো মানুষ না, আমার সমস্যা আছে, আমার চোখের সমস্যা, আমার চরিত্র। মন খারাপ করে থাকাটা আমি জাস্ট নিতে পারতেছি না, বিশ্বাস করো। তোমার বলিনি, আমি পায়ের কথা বলছি। হ্যাঁ, সেটা তো চলে যাবে। সরি 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 সরি, আমি আসলে দরজাটা খোলা পেলাম তো, বুঝতে পারি না। সরি। ওকে, সমস্যা নেই, পরিচয় করে দিই। ও চাফরা, কিন্তু চেনো নাইমা, ওর কথাই বলছিলাম। মধ্যে তোমার সাথে একটু কথা ছিল। না না, ওকে, তোমরা কথা বলো না। আমি সরি, আমি আসলে সরি, তোমার মনটা নষ্ট করতে চাই না। না না না, ওর কিছু না। পায়ে ব্যথা পেয়েছে তো, পরে কেয়ারিং একটু জাস্ট টেম্পার দিছিলাম। না বলতে, জি। তারপর কিছু করার নাই আসলে এরকম। তুমিও জানো আমিও জানি, আলটিমেটলি তো টুডে টুমোরো আমাদের এরকম আলাদা হয়েছে। যেহেতু আমি আমি এত ভালোবাসা দিয়ে একটা মানুষকে আগলে রাখতে পারলাম না, নিশ্চয়ই আমার কোনো ফ্লজ আছে, তাই না? আদারওয়াইজ এরকমটা হওয়ার কথা না। আই এম সরি, আমি কোনো কমপ্লেন করতে
আমি হুট করে চলে আসি, আসো। তোমাকে কয়েকটা কথা বলতে চাই, যদিও দেখো বাবা, আফরা কখন তোমার সাথে বের হয় আমি সবকিছু জানি, আমি দেখেছি। সব সন্তানকে নিয়ে বাবা মার একটা স্বপ্ন থাকে, ছোট থেকে বড় করবে, তারপরে ভালো একটা ছেলের সাথে তার বিয়ে দেবে। আমিও স্বপ্ন দেখেছি আমার মেয়েটার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। আমি যে ভালো ছেলের স্বপ্ন দেখেছি, তুমি সেরকম কেউ না। আমি বলছি না তুমি ভালো, তোমাকে নিয়ে স্বপ্ন বলেছি, সেই স্বপ্নটা ভেঙে দেওয়ার অধিকার। দেখো, আমি তোমাকে কোনো জোর করতে আসিনি, এমনকি তোমাকে পুলিশে ধরিয়ে দেব সেই হুমকিও দিচ্ছি না। বলবো, আমার মেয়েটাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা কি কোনো ভুল ছিল, কোনো ইলজিক্যাল ছিল, কোনো অন্যায় ছিল? আমি তোমার বিবেকের কাছে আমার অন্যায়টা কোথায় ছিল, আমি কোথায় ভুলটা করেছি? তোমার অনেক সময় নষ্ট করলাম। ভালো থেকো, আমি আসি। আমি থমকে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। শুধু মাথায় কাজ করছিল ওই মানুষটাকে নিয়ে যদি কেউ আসলে একটা ভালো স্বপ্ন দেখে থাকে, আমি সেই স্বপ্নটা ভাঙতে পারবো না। কে সেদিন মিথ্যা বলি যে আমার চাকরিটা হয়নি, আসলে আমার চাকরিটা হয়েছিল। যে চাকরির টাকা দিয়ে দুজন মিলে সংসার পাততে চেয়েছিলাম, আফরাকে ছেড়ে সেই ওই 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 টাকা আমার মুখে রুজবে কিভাবে? কারণ আমি জানি ও হাজারবার মরতেছে, কিন্তু পদ্ম, একটা কথা বলি শোনো। এটা কোনো ম্যাটার করে না যে ওর বাবা এসেছিল। গার্ডিয়ানরা তো এমনই হয় বলো। আমার মনে হয় না যে ওর বাবার জন্য তোমার ওকে কষ্ট দেওয়া ঠিক হবে। আর ওর জানা উচিত
কি আসলে তার মতো করে ভাবিনি। তার একটা কথাও আমার কাছে লজিক্যাল মনে হয়নি। যুদ্ধ করে তোকে অন্যের হাতে তুলে দিলাম, তোর কাছে ক্ষমা চাইবো না, ক্ষমাটা নাকি মন থেকে আসতে হয়। আমার কাছে মনে হয় তোর কাছে ক্ষমা চাইলেও তোর সাথে জোর করা হবে। আমার আসলে তোকে অন্য কারো ঘরে দেখার, আমি আসলে তোর মতো করে তোকে ভালোবেসেছিলাম। আমি বোকা, আমি এই দুই চোখ দিয়ে দেখতে পারবো না তুই অন্য কারোর ঘরে। শুধু এতটুকু আশা করব, আমি যে ভুলটা করলাম নিজের সাথে, সেই ভুলটা তুই করবি না। তোর একটা কথা খুব মনে পড়ছে, নতুন একটা গল্প শুরু করবো পদ্ম। এক জীবনের একটা পার্টের গল্প শেষ হলো কেবল, আর একটা গল্প শুরু করব। ও ধরে বাঁচার চেষ্টা করে যাব সারা জীবন। সেখানে হয়তো তুমি নামক গল্পটা থেকেই যাবে, কিন্তু